জয়েন বন্ধুরা, তো অনেক তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছেন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আবারও পোস্ট অফিসে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের। এখানে মাধ্যমিক পাস থাকলে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে, অফিসিয়াল নোটিশটি কিন্তু আউট করা হচ্ছে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশিত করছে। এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে, সেটিও দেখা দেবো। এখানে পরীক্ষা ছাড়া আবেদন শুরু হলো। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। যেখানে তোমাদের 45,000 তোমাদের মতো ভ্যাকান্সি থাকছে। এই ভিডিওতে আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। অফিসিয়াল নোটিশে তোমার অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ, এটার সিলেকশন প্রসেস করেছে সম্পূর্ণ দেখে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেটা তোমাদের পাবলিশ করা আছে তোমাদের জেডিএস এর তরফ থেকে। এটা হলো গ্রামীণ ডাক সেবার ভ্যাকান্সি, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন যে ডিপার্টমেন্ট পোস্ট অফিস, যেখানে জেডিএস এর সিলেকশন। এখানে কীভাবে সিলেকশন নিয়োগ করে, এখানে যারা 10 পাস করে থাকে সেখানে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে রাজ্যের 23 জেলা থেকে এখানে ফর্ম ফিল আপ এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু নিজের এলাকায় জব পোস্টিং পাবে। এখানে নো এক্সাম, এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তাহলে এখানে কীভাবে নিয়োগটি করাচ্ছে, তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করবো। ভিডিওটি তোমরা দেখো। এটার সিলেকশন প্রসেস রয়েছে অফিসিয়াল A to Z নোটিশ তোমাদের দেখাচ্ছে, অল আবেদন ডেট, অল আবেদনের শেষ তারিখ। আসলে প্রত্যেক ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না, কারণ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটি ডাটা আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি। এই অফিসিয়াল নোটিশটি কোথাকে পাবলিশ করা আছে, তোমরা 25/6/2024 নিউ দিল্লি থেকে এই অফিসিয়াল নোটিশ পাবলিশ করা আছে। 25 তারিখ, তোমাদের জুন মাসের 25 তারিখে এই অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে। আর এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ভিডিও নিচে তাড়াতাড়ি দেখো, লিঙ্ক রয়েছে, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা ভিডিও ছাড়ার পর তোমরা অফিসিয়াল নোটিশটা আমরা আপলোড করে দিই। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে। তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাচ্ছ টেলিগ্রামে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে অল সার্কেলের যেটা পোস্ট মাস্টার, যেখানে জেনারেল, যেখানে অল পোস্ট মাস্টার জেনারেল নিয়োগ করেছে, জেনারেল তোমাদের ম্যানেজার, যেখানে প্রত্যেকটা ভ্যাকান্সি উল্লেখ করেছে। এখানে আমরা দেখবো যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের সাব দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন তোমাদের কিন্তু শিডিউল, যেখানে জুলাই 2024 তোমাদের কিন্তু তোমাদের অনলাইন আবেদনের ডেট কিন্তু দেওয়া রয়েছে। অনলাইন আবেদনের যেটা ডেট রয়েছে সেটি তোমাদের তুলে ধরছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের জিডিএস এর অনলাইন অ্যাপ্লাই, তোমরা প্রত্যেকে এখানে দেখতে পেয়ে যাবে। অনলাইন আবেদনের ডেট তোমাদের কিন্তু উল্লেখ করেছে, যেখানে দেখতে পাচ্ছ সেকেন্ড উইক বা ফার্স্ট উইক, তোমাদের সেকেন্ড উইকে এই ভ্যাকান্সিটা আসতে পারে। এখানে যেটা আবেদনের ডেট দেখবো সেটি তোমাদের দেখে দিচ্ছি, যেখানে 1/7/2024 থেকে, যেখানে তোমাদের টাইম শিডিউল রয়েছে 6/7/2024, অর্থাৎ 1 তারিখ থেকে, যেটা তোমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ তোমাদের 1 তারিখ থেকে এই যে 7 তারিখের মধ্যে, তোমাদের এর মধ্যে যে কোনো দিন ভ্যাকান্সি তোমাদের যেটা অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। আমরা টেলিগ্রাম চ্যানেল আর ভিডিওটা তোমাদের আপলোড করে দেবো। এখানে যেটা আবেদনের শেষ তারিখ, এখানে বলছে যদি 1 থেকে 7 তারিখের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না পাবলিশ হয় এবং অনলাইন আবেদন যদি না শুরু হয়, তাহলে কবে নেক্সটে অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে এখানে উল্লেখ করেছে। প্রত্যেকটা আমি ডাটা ক্লিয়ার করে বোঝাচ্ছি, এই কারণেই দেখো তোমাদের প্রত্যেকটা সুবিধা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ 9/7/2024 থেকে 10/7/2024, অর্থাৎ 9 তারিখ থেকে যদি 10 তারিখের মধ্যে 9 থেকে 10 তারিখের মধ্যে যদি ভ্যাকান্সি আবার যদি না নোটিফিকেশন পাবলিশ করা হয়, তাহলে শিডিউল অনলাইন তোমাদের নোটিফিকেশন 15/7/2024, অর্থাৎ 15 তারিখ থেকে প্রপারলি তোমরা ধরে রাখতে পারো 15 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। মানে 1 থেকে 15 দিন তোমাদের সময় দিচ্ছে। 15 দিনের মধ্যে 1 থেকে 15 দিন যে কোনো সময়, যে কোনো তোমার টাইমে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে। না হলে তোমাদের অনলাইন আবেদন 15 তারিখ থেকে পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। প্রত্যেক হচ্ছে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, তোমরা রেজিস্ট্রেশন চালু করতে পারো। যেখানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এখনও কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি। এটা তোমাদের দেখে দিচ্ছি, এটা তোমাদের কিন্তু টাইপ শিডিউল থাকছে 30/6/2024 তোমাদের নোটিফিকেশন কিন্তু বানাচ্ছিল। এখানে যেটা ভ্যাকান্সি, এখানে কত ভ্যাকান্সি রয়েছে যে ডাটা ক্যালকুলেট অনুযায়ী 1/7/2023 থেকে তোমাদের 30/6/2024 এর মধ্যে দেখতে পাচ্ছ যে তোমাদের 24 থেকে 30 মানে 7/6 যে 6/12 তোমাদের এটা টোটাল যে তোমাদের ভ্যাকান্সিটা ক্যালকুলেট করা হয়েছে। এই ভ্যাকান্সি তোমাদের ক্যালকুলেট হয়েছে 40,000 ভ্যাকান্সি, তোমাদের অ্যাপ্রুভাল ভ্যাকান্সি রয়েছে। এই 40,000 ভ্যাকান্সি শূন্যপদে নিয়োগ করাবে, যেখানে কোনো রকম এক্সাম নিবে না, নো এক্সাম। এখানে কোনো রকম এক্সাম নিবে না এবং 40,000 ক্যান্ডিডেটকে তোমরা সরকারি চাকরি পাচ্ছ। তো এরপরে কিসের উপর ডিপেন্ড করছে এখানে তোমাদের দেখে দেবো। আমি কিন্তু একটি ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করছি। যারা মাধ্যমিক পাস করছে, যেহেতু এটা মাধ্যমিক পাসের ভ্যাকান্সি, সেটা আমি মাধ্যমিক পাসে আলোচনা করছি। যারা মাধ্যমিক পাস করছো তারা কমেন্ট করে জানাবে 2024 যারা মাধ্যমিক দিয়েছে। আর যারা মাধ্যমিক পাস করছো, তুমি যদি চাকরি করতে চাও, তাহলে ভিডিওর নিচে দেখো লিঙ্ক রয়েছে, না ডিসক্রিপশন কোনারে দেখবে একটা লিঙ্ক রয়েছে, সেই কোনাটা একবার চেক আউট করে নিতে পারো। এখানে কত পার্সেন্টেজ লাগে যদি তুমি মাধ্যমিকে, যে তুমি এই ইন্ডিয়ান পোস্ট অফিস জেডিএসে তুমি চাকরি পাবে, সেটি নিয়ে আমি টোটালি আলোচনা করছি। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, নাহলে তোমাদের কিন্তু কোনারে থাকবে, সেখানে ডিসপ্লেতে থাকবে, চেক আউট করে দেখে
নিতে পারো। এখানে আমরা দেখব, এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশ। আমি তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, এটা হলো সেকেন্ড ধাপের অফিসিয়াল নোটিশ। এখানে কোন কোন পদে নিয়োগটি করায়, এখানে কোন কোন পদের ভ্যাকান্সি থাকে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটাকে বলা হয় বিপিএম পদে নিয়োগ করায়। এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, এজ লিমিট তোমাদের দেখে দেবো। যেখানে এর সম্বন্ধে তোমাদের কাজ কি এখানে উল্লেখ করেছে। যেখানে ব্রাঞ্চের পোস্ট অফিসে তোমাদের কাজ করতে হবে, যেখানে পেমেন্ট ব্যাংক, যেখানে আইবিপি মানে বিপি, যেখানে তোমার ডিপার্টমেন্ট ফর্ম, যেখানে টাইম টু টাইম, এখানে প্রত্যেকে মার্কেটিংয়ের কাজ তোমার প্রত্যেকটা এগুলো কাজ কিন্তু করতে হবে। এরপরে দেখবো এখানে তোমাদের পুরো ডিটেলসে উল্লেখ করেছে তোমাদের কী কী কাজ করতে হবে। এখানে তারপর একটা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেখানে হলো এবিপিএম এ পদে নিয়োগ করা আছে। এ পদে কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা, সেম টাইটেল উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের এ পদে যারা আবেদন করবে, ডাক সেবক এ পদে যারা আবেদন করবে, এ পদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে তোমাদের টোটাল। এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করে, 3 ধরনের পোস্টের কাজ কী কী এখানে তোমাদের পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, কোন কোন তোমাদের কাজ করতে হবে তোমরা চেক আউট করে নিতে পারো। আর এখানে যেটা তোমাদের এজ লিমিট চাওয়া হয়, এখানে এজ লিমিট চাওয়া হয় 18 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর প্রত্যেকে রিডাকশনের ছাড় পাচ্ছ। যারা SC/ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড়, আর SC/ST হয়ে 5 বছর ছাড়। আর যারা UR জেনারেল প্রার্থী তারা 18 থেকে 40-এর মধ্যে তোমাদের এজ লিমিট হয়ে থাকে, তারা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশন যে নোটিশ তোমার ডাটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে সেকেন্ডারি এক্সাম মানে 10 পাস যারা করছে, এখানে দেখতে পাচ্ছ যে তোমার সার্টিফিকেট, মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। আর এখানে যারা মাধ্যমিক দিয়েছো তাদের কম্পালসারি ম্যাথ অথবা ইংলিশ এই দুটো সাবজেক্ট প্রত্যেকেই থাকতে হবে, কম্পালসারি যাদের আছে তারা আবেদন করতে পারবে। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা তোমাদের স্টেট গভর্নমেন্ট, তোমরা চাই রাজ্য থেকে করো বা সেন্ট্রাল থেকে করো, তাহলে তোমাদের এডুকেশন যেটা লাগছে তোমাদের প্রত্যেকে মাধ্যমিক পাস লাগবে এবং ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে মাধ্যমিকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর যে তারা আবেদন করবে এখানে কিছু উল্লেখ করা হচ্ছে বেসিক, সেটি তোমার দেখে দিচ্ছি। তোমরা যে ভাষায় আবেদন করবে, যারা এখন ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, ওয়েস্ট বেঙ্গলের ভাষা কি বাংলা, এখানে বাংলা লিখতে পড়তে জানতে হবে, সেটাকে বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজ। এই যদি তুমি জানো তাহলে তুমি আবেদন করতে পারবে। আর এখানে তার সাথে চাওয়া হয়েছে কি, যেখানে তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, যেখানে তোমার সাইকেল চালাতে জানা থাকতে হবে। এই দুটো প্রসেসে প্রত্যেকের মার্কস দিন। আর বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, তোমরা রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে তোমরা চাইলে সরাসরিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করতে পারো। প্রপারলি রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে। এখানে বেতন কত টাকা দেওয়া হয়, অনেকজনের মনে প্রশ্ন থাকবে, যেখানে আমরা স্যালারি তাহলে কত টাকা পাবো সেটা তোমাদের স্যালারি দেখে দিচ্ছি। যারা বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে কাজ করবে তাদের ক্ষেত্রে 12,000 থেকে স্টার্ট 29,380 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যারা এবিপিএম কাজ করবে মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং তোমাদের ডাক সেবক এই পদে ক্ষেত্রে 10,000 থেকে স্টার্ট 24,470 টাকা এই পদে নিয়োগ করেছে। যেহেতু এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো রকম যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে সরাসরি, তোমরা কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না, সরাসরি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে। চাইলে তোমরা আবেদন করতে পারো, এখানে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রথমে তোমাদের বলছি অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি ডিসক্রিপশন বক্স চেক আউট করতে পারো। তোমরা প্রত্যেকের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ চেক আউট করতে পারো। আমি টোটালি আলোচনা করলাম এই অফিসিয়াল নোটিশের ফুল ডিসকাস নিয়ে। তুমি যেভাবে চাও জব প্রোফাইল কি, এখানে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত লাগে, তোমরা ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে, না তোমরা ডিসক্লেমারে ভাষা উঠে যে কত পার্সেন্টেজ তোমাদের লাগবে। এটা আমি টোটালি যেটা অফিসিয়াল নোটিশ আমি টোটালি আলোচনা করলাম, যে তোমাদের এক্সাম ডেট, তোমাদের কবে অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে, অনলাইন আবেদনের শেষ ডেট কি, সম্পূর্ণ তোমাদের সার্কেল দেখালাম। এবার ওইটি হলো কত শূন্য পদ থাকে সেটা দেখে দেবো। এখানে তোমরা কিছু উল্লেখ করেছে, এগুলো বেসিক তোমাদের তথ্য এখানে দেখে দিচ্ছি। যেটা ভ্যাকান্সি, এটা ভ্যাকান্সি খুব দ্রুত রিলিজ করা হবে, ভ্যাকান্সি পোস্ট অফ ভ্যাকান্সি, যেখানে ওই যেগুলো কতগুলো ভ্যাকান্সি সম্পূর্ণ আলোচনা করে দেবে। ডিটো, এখানে ডিটো তোমাদের আলোচনা কিন্তু করে দেবে। এটা হলো ইমেল, এইটা হলো অফিসিয়াল ইমেল, তোমরা এখানে চাইলে তোমরা কিন্তু মেসেজ করতে পারো এবং জানকারি তুমি নিতে পারবে। যেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি এখানে কতগুলো টোটাল ভ্যাকান্সি এখানে প্রত্যেকটি উল্লেখ করেছে। এখানে যেটা ভ্যাকান্সি ক্যালকুলেট হয়েছে তোমাদের বললাম 1/7/2023 থেকে তোমাদের কিন্তু 30/6/2024 এই যে ভ্যাকান্সিটা ক্যালকুলেট করা আছে, এই টোটাল ভ্যাকান্সিটা একবারে পাবলিশ করবে। যেখানে তোমাদের লাগবে 40,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলছে। তোমাদের বিনা এক্সামে তোমরা প্রত্যেকেই চাকরি পেয়ে যাচ্ছ। যেখানে শিডিউল সার্কেল, তোমাদের সার্কেল অনুযায়ী তোমাদের জব পোস্টিং পাবে। যারা নিজের রাজ্যে তোমরা জব পোস্টিং পাচ্ছ, যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো
তাদেরকে বলে রাখছে তোমরা আবেদন করতে পারবে। এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি 40,000 শূন্যপদ। এটা অল ইন্ডিয়ার ওভার ভ্যাকান্সি 40,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। তোমাদের যেখানে 15 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাচ্ছে। আসার পথে এই অফিসিয়াল নোটিশটি তুমি ডাউনলোড করতে সরাসরি দেখো, ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেখানে সরাসরিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।